হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো বন্ধুরা। আমি অনেক ভালো আছি। তো চলো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি। আর এখন আমি ব্রেকফাস্ট করবো, তো তোমরা দেখতে থাকো আজ কী খাচ্ছি না খাচ্ছি। তো সারাদিনে কী কাজ করছি না করছি সেগুলো তো শেয়ার করবো। আর আমার সামনে অলরেডি কমপ্লিট, বেজে গেছে 10টা পেরিয়ে গেছে। তো চলো দেখতে থাকো। পুরো দিকে তাকাচ্ছি কেন না, পুরো উপর থেকে তো আসে অনেক সময়, তাই মানে লজ্জা পেয়ে যাবে সকাল থেকে ফোন নিয়ে আবার কী করছে, ভিডিও শুরু করে। বা জানতো আমার কুকিং চ্যানেল আছে, কুকিং চ্যানেলটা ওরা সাবস্ক্রাইব করে রেখেছে। তো চলো, ঘরের ভিতরে অনেকটা গন্ধ গন্ধ লাগে, আর দরজা জানলা খুলে রাখলে না একটু মশা চলে আসে, তাই আমি দরজা জানলা খুলে রাখতেও ভয় পাই। তো চলো দেখতে থাক। তো এখান থেকে প্রচণ্ড অন্ধকার লাগবে, আর বাইরে খুব সুন্দর বেশ সূর্যের আলো। তো নেচার মানে প্রাকৃতিকের আলো আর মানে ঘরের আলোর মধ্যে অনেক তফাৎ। যাই হোক, তো আজকে আমি বানিয়েছি চিড়ের পোলাও, দেখতে পাচ্ছ চিড়ের পোলাও। তো চলো আমি প্লেটে নিয়ে নিই, তারপরে গিয়ে দেখা হচ্ছে টেবিলে। চলো বন্ধুরা, নিয়ে চলে এসেছি আমি চিড়ের পোলাও। আর একটু জল খেয়ে নিই। সকালবেলা জল খেতে আমার একদমই ভালো লাগে না। আর এখন যেহেতু সকালবেলা নেই, প্রায় দুপুর হতে চললো, 10টা বেজে গেছে। আর আমি দেখাই ব্যাক ক্যামেরায় চিড়ের পোলাওটার মধ্যে আমি কী কী দিয়েছি। এখানে দেখে দিই, বাদাম দিয়েছি, বলে দিই, বাদাম, কিশমিশ, বিনস, গাজর, একটু আলু, পেঁয়াজ দিইনি, রসুন পেঁয়াজ মানে ভেজ বানিয়েছি এটা একদম পুরো। কারি পাতা দিয়েছি অল্প একটু স্মেলটা আসার জন্য, আর মটরশুঁটি এইসব। চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। তো এই দেখো আজকের ব্রেকফাস্ট রেসিপি। বাদাম খুব বেশি একটা খাওয়াও ভালো না, বাট আমার বাদাম খেতে দারুণ লাগে। কিশমিশ, বিনস, মটরশুঁটি, গাজর, আলু, আর এই যে কারি পাতা। তো চলো খেয়ে নিই। এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়, তোমাদেরকে আমি আগেও বলেছি, এটা আমি অনেক দিন মানে বেশিরভাগ ব্রেকফাস্টে এটা বানাই। আর তোমরা চাইলে তোমাদের বাচ্চাদেরকেও এটা ব্রেকফাস্টে দিতে পারো, কিন্তু খুব টেস্টি হয়। প্লাস সাথে বাচ্চারা এই সবজিগুলোও খেয়ে নেবে। তো চলো আমি খেয়ে নিই, তারপর আবার দেখা হবে। তো এদিকে আমি কালকে চিকেন আর এই যে আলু মাখাটা নিয়ে বসে পড়েছি, আর একটু আলু ভাজা করেছিলাম, তো সেটা আমি আলাদা করে রেখেছি। যে দেখলাম একটু বেশি করে ভেজে নিই, সন্ধ্যাবেলা মুড়ি টুড়ি দিয়ে খাওয়া যদি হয়, অনেকদিন আলু ভাজা মুড়ি খাইনি, তো রেখেছি। সেটা আমি ভুলেও গেছি নিয়ে আসতে এখানে। তো এই দিয়ে আজকে আমরা লাঞ্চ করেছিলাম শুধু আলু মাখা আর চিকেন দিয়ে। তো চলো খেয়ে নিই, পরে দেখা হচ্ছে আবার। বন্ধুরা আমি তারপর দেখো একটু পাশ থেকে ঘুরে চলে এসেছি, তারপরে দিকে চা বানিয়ে নিয়েছি, আর এই বেকারির বিস্কুট। আর এগুলো খুব ভেঙে যায় অল্পতেই, খুব মানে সফট হয় বিস্কুটগুলো, মানে খুব ভুসভুসে টাইপের হয়। আর এখানে আমি বিস্কুটটা একটু গুঁড়োটা ফেলে নিয়েছি, তাই এরকম হয়ে গেছে। তো চলো চাটা খেয়ে নিই, আবার দেখা যাক ডিনারে কী বানায় না বানায়। প্রতিদিন এই খাবার বানানো আর খাওয়া, যাই হোক। তো চলো খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও সঙ্গে। দেখা হচ্ছে, খেয়ে নিই, তারপর মানে রান্না করবো, কী করবো না করবো সেটা একটু দেখাবো। আর আজকে আমি পার্কটা সেরকম শেয়ার করতে পারিনি, যদি ফোন নিয়ে গেলে বেশ অনেক সমস্যা হয়, তাই আমি আর নিয়ে যাইনি। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আজকে আমি এরকম, এটাকে তোমরা কি বলো জানিও কমেন্ট করে। এটাকে সবাই অনেকে তো গোলা রুটি বলে থাকে, তো সেটাই বানিয়ে নিচ্ছি আজকে। আর এদিকে দেখো অনেকটাই বেটার বানিয়ে নিয়েছি। তো তো চলো এগুলোকে আমি একে একে বানিয়ে নিই, আর অনেকটাই লেট হয়ে গেছে অলরেডি। তো বানিয়ে নিই, তারপর একদম খাওয়ার সময় দেখা হবে। আর এটা আমি টমেটোর কেচাপ দিয়ে খেয়ে নেবো, বা টমেটোর চাটনি দিয়ে খেতে পারি, যে কোনো রকম কোনো কিছু দিয়ে। তো চলো এটা বানিয়ে নিই। এটা প্রথম, তাই একটু কষ্ট হচ্ছে, মানে তুলতে একটু অসুবিধা হবে। আর এর ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিলে আর কোনো প্রবলেম হবে না। তো চলো বানিয়ে নিই, আর বেশি বড় করব না ভিডিওটা, আমি বানিয়ে নিই একদম, তারপর ভিডিওটা শেষ করে দেবো। তো কারা কারা এটা পছন্দ করো জানাবে কমেন্ট করে। আর এটা কিন্তু আমার খেতে দারুণ লাগে, বেশ মানে একটু মুচমুচে করে তেল দিয়ে বেশি করে ভাজলে একটু দোসার মতো লাগে খেতে। চলো বানিয়ে নিই, একদম দেখা হবে খাবার টেবিলে। তো বন্ধুরা আমি বললাম প্রথমটা একটু কষ্ট হয়, দেখো দ্বিতীয়টা একদম খুব সুন্দরভাবে উঠে গেছে। প্রথমটা দিতে একটু অসুবিধা হয়। আর আমি এটা এই ব্রাশটা তেল মানে তেলটা আমি ব্রাশে করে ব্যবহার করছি, তাই কিন্তু খুব সুন্দর হচ্ছে।
তো তোমাদের বাড়িতে যদি না থাকে আমি একটা উপায় বলি, মূলো বা আলু বা কোনো কিছু থাকলে সেটা দিয়ে করে নিতে পারো। তো চলো আমি এগুলো সব বানিয়ে নিই। আমি ভাবলাম যে ভালো হয়েছে দেখাই একটু, তো চলো বানিয়ে নিই। তো বন্ধুরা, আমাদের ডিনারের প্লেট রেডি। তো আজকে এটা টমেটো কেচাপ দিয়ে খাবো। তো কেমন লাগলো আজকের পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখো এটা মানে পরোটাগুলো খুব সুন্দর হয়েছে, মানে গোলা রুটিগুলো দারুণ হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। অলরেডি টেস্ট করেছি, আর গরম গরম খেতে দারুণ লাগে, তাই হয়ে যাওয়ার পর আর বেশি ওয়েট করলাম না, একদম চলে এসেছি খাবার প্লেটে। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, পরিবারের সাথে হ্যাপি থেকো। সবাইকে গুড নাইট। আর তোমরাও খেয়ে নাও, আর তোমরাও কিন্তু এরকমভাবে বানিয়ে বাচ্চাদের টিফিন থেকে শুরু করে সমস্ত কিছুতেই বানাতে পারো। এর মধ্যে আমি শুধু লঙ্কা গুঁড়ো আর একটু মিট মশলা, একটু সবজি মশলা, লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি, হলুদটা ব্যবহার করিনি। অল্প একটু ভাজার তেল, মানে যেটা একটু গরম করার তেল দিয়ে জল দিয়ে গুলে নিয়ে বাস এরকমভাবে একটু তেল দিয়ে ছেঁকে নিতে হবে। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। রেসিপিটা তো একদম বলাই হয়ে গেল, তো বানাবে অবশ্যই, খুব ভালো লাগবে, আমি কথা দিলাম। তো চলো তোমরাও খেয়ে নাও, সবাইকে গুড নাইট। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। বাই, সবাই ভালো থেকো, তোমরাও খেয়ে নাও। আর এটা কিন্তু খুব একদম নরম হয়, দারুণ হয়। তো চলো, বাই, গুড নাইট।